আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই দেখেন, এই যে একটা পার্সেল আসলো এবং এটা হচ্ছে রিটার্ন একটা পার্সেল আমাদের। তো এই রিটার্ন পার্সেলটা আমি মাত্র রিসিভ করলাম, রিসিভ করে নিয়ে আসলাম। এখন এটা রিটার্ন হলো কারণ জাস্ট তেমন কোনো কারণ না, এটার কারণ হচ্ছে কাস্টমার ফোন ধরে নাই। কাস্টমার ফোন ধরেনি, যার জন্য ডেলিভারি ম্যান এটা রিটার্ন করে দিছে। এখন একটা অর্ডার, এটাতে ডেলিভারি চার্জ যেটা থাকে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সব মিলায় যে পরিমাণটা থাকে, একটা কাস্টমার যদি অর্ডার দিয়ে প্রোডাক্টটা রিসিভ না করে তাহলে ডেলিভারি চার্জটা ড্রাইভার কে নিবে বলেন? আপনারা অনেকে আছেন যারা মনে করেন যে অ্যাডভান্স কোন ডেলিভারি চার্জ দিব না, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবো। কিন্তু যারা এইরকম ভাবে এই যে প্রোডাক্টটা দেখেন পিটালু 9 প্রো স্মার্ট ওয়াচ, সেটা উনি খোলেই নেই, জাস্ট মানে হাত থেকেই ফিরে চলে আসছে যে কাস্টমার কল ধরে নাই। এই যে দেখেন, ফুল ফ্রেশ একটা স্মার্ট ওয়াচ, সম্পূর্ণ চেক আপ করে পাঠানো হয়েছে, ফুল ফ্রেশ একটা স্মার্ট ওয়াচ। এটা রিটার্ন হয়েছে। মানে ডেলিভারি চার্জের ড্রাইভারটা কে নিয়ে বলেন? এখন অনেকেই যখন আপনাদের কাছে বলা হয় যে ভাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে, তখন অনেকে বলেন যে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে পারবো না, প্রোডাক্ট দিলে দেন, না দিলে না দেন। অনেকে এরকম বলেন যে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে পারবো না। কিন্তু এই যে যারা যে ধরনের কাস্টমার যারা আছে, যারা হচ্ছে কোনো কারণ ছাড়াই প্রোডাক্ট রিটার্ন করে বা অর্ডার করে কল ধরে না, তাদের জন্য কি কি বলার আছে বলেন? এখন এই অবস্থা, এখন এটা ড্রাইভার কে নিবে? এখন অনেকে বলতে পারেন ভাই আপনাদের বিজনেস, আপনাদের লাভ লস থাকবেই, এটা সত্য ভাই। সেটা অনুযায়ী তো আমরা প্রোডাক্ট রিটার্ন নিলাম। এখন এই যে কাস্টমার, এই ধরনের কাস্টমার এনাদের জন্যই আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি, নাহলে আসলে এভাবে হয় না। একটা প্রোডাক্ট কতটা যত্ন সহকারে পাঠানো হয়, একটা প্রোডাক্ট ডেলিভারি করে ডেলিভারি ম্যান খুব অল্প পরিমাণ পেমেন্ট পায়, সম্পূর্ণ লস। একটা আর কি প্রোডাক্টের মধ্যে যে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ লসের আর কি। এখন আর কি বলার, যাই হোক, ফুল ফ্রেশ একটা স্মার্ট ওয়াচ, PW9 প্রো স্মার্ট ওয়াচ। যে দেখেন, এটাতে সিম ইউজ করতে পারবে, যে সিম ইউজ করা যাবে এটাতে, ক্যামেরা ইউজ করা যাবে, এই দেখেন কি ক্যামেরা, ক্যামেরা ইউজ করতে পারবে।